বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনকে তোমরা অনুসরণ করে চলো, এই কোরআনকে তোমরা মেনে চলো, এই কোরআনকে তোমরা অনুসরণ করে চলো। আর আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, তোমাদের যদি কারোর সঙ্গে বন্ধু করার দরকার হয়, তোমরা কোরআনের সঙ্গে বন্ধু বানাও। পরিষ্কার তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরকার বলেছেন যাদের ভিতরে কোরআন আছে তোমরা তাদের সঙ্গেও বন্ধু বানাও। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু বাপ আমাদের ওসব নেই। আচ্ছা, যে কোরআন আমাদের কাছে আছে, এই কোরআনে বিনা ওযুতে হাত ধরা যায়? কথা জোরে বলে আমরা দেই না। সমাজের বুকে কিছু আছে, ঢেকি আছে, দেখবেন দেয় না মানে কি? স্বামী স্ত্রী দুজনের ঝগড়া বেঁধেছে, বউ ডেকে বলছে তুমি তো খুব ভালো লোক না, আমি কি করেছি? বলছে তুমি রাত্রি টয়লেটে যাবার নাম করে ওই পাড়ার সকিনার সঙ্গে ফিস 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 করে গল্প করা, আমি বুঝি না। যাই বলেছে বলার সাথে সাথে বউর কাছে ভালো থাকার জন্য বলতে আল্লাহর কিরে কোরআন ছুঁয়ে বলবো আমি একদম নিরেট ভালো লোক। দেখেছে? তার মানে বউরি ঠান্ডা করতে যেয়ে ও বিনা ওযুতে কোরআনেও হাত দিতে রেডি। হাই রে মুসলমান, এমনি কি মার খাচ্ছি আমরা জানেন ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কি বলেছেন? কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 79 নম্বরে আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম আমার কোরআনে যখন হাত দেবে, আমার কোরআন যখন স্পর্শ করবে, আমি আল্লাহ বলে দিলাম খবরদার তোমরা বিনা ওযু অবস্থায় করবে না, পবিত্র অবস্থায় হাত দেবে। বাবারা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই সেই কোরআনের কাল আমি কোরআন শরীফের 27 পারা সূরাতুর রহমানের 1 থেকে 13 নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ বললেন আর রহমান, আর রহমান করুণাময় আল্লাহ, দয়াময় আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন আমাদের কোরআন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কোরআন জানি না? জানি না? আচ্ছা, এখানে যেসব যুবকরা বসে রয়েছে এরা সবাই কোরআন জানেন? ভাই আপনারা জানেন? হ্যাঁ, গান জানেন? জানবে। মনে মনে বলছে হুজুর ওই কি বলতে হয়, ও ঠিক আছে। আজকে অবাক হয়ে যাবেন সমাজের বুকে কিসের মুসলমান আমরা, এদের কি বলবো? এরা যদি আমার উল্টে বলে হুজুর আমাদের তো গান মুখস্থ, আপনি তো বললেন তো স্টেজে উঠে বক্তারা গান বলে, তা তো কিছু বলবেন না। তবে ইন্ডিয়ার আলেম গান বলে না, বলে কি বাংলাদেশের আলেম, ওরা গানের ফাঁস। আপনি দেখবেন, আমার নিজের কথা বলছি না, আমি প্রতি বছরে কম বেশি বাংলাদেশে 70 থেকে 80টা মাহফিল করি। আর আপনারা জানেন এখানে এসে দেখছি তাফসীরুল কোরআন মাহফিল, আর বাংলাদেশে সব তাফসীরুল কোরআন মাহফিল। আপনি লক্ষ্য করে দেখবেন সমাজের বুকে আমরা যাদের কাছ থেকে শিক্ষা নেব তারাই যদি বেকায়দার হয় তাহলে শিক্ষা পাবো কাদের কাছ থেকে? এই জন্য বলেছি বাপ, আমাদের সকলকে সচেতন হওয়া দরকার, আছে না নাই? আচ্ছা,
করুণাময় আল্লাহ। আল্লাহ বলছে আমি কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করলাম, আমি তোমাদের সৃষ্টি করে দুনিয়ায় দিলাম, দুনিয়ায় পাঠালাম, সৃষ্টি করলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মজলিসে আমরা যারা বসেছি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন সৃষ্টি করেছে, কেন পাঠিয়েছে জানেন? আরে আমার দিকে তাকান, কেন পাঠিয়েছে? টেলিভিশন দেখতে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে তো দেখলাম এই মাহফিলে এই জায়গাটায় যতটা লোক না আছে তাছাড়া বেশি লোক সব রাস্তায়। এরা যে কোন মাস সন্তান তা আল্লাহই জানে। অবাক হয়ে যাবে আল্লাহর কসম, যার কানে যদি সত্যিকারের মুসলমান হয়, তার কানে যদি নবীর কথা কোরআনের কথা যায়, কসম দিয়ে বলছি পরিপূর্ণ মুসলমান যারা, ইমানদার যারা, তারা সেই জায়গা ছেড়ে দিয়ে ঠিক সেই জায়গাটা এসে বসবে, তার নামই মুসলমান। আমার মনে হচ্ছে এছাড়া আবু জেহেলের স্বভাব মনে হয় ভালো ছিল। যারা ঘুরছে এদের থেকে আবু জেহেলের স্বভাবটা ভালো ছিল, সব না কিছুটা। যদি বলেন কেন, বুখারীর হাদিস খুলে দেখুন, বিশ্ব নবীর সময় কাবা শরীফে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা চুরি করে যেয়ে শুনতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু জেহেলের জন্য না, কোরআনের রহমতের জন্য। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু জেহেলের লোকজনেরা ডেকে বলছে, আমাদের লিডার বলে দিয়েছে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে ওই দেখি যাবি না। আবু জেহেল ঘোষণা করে দিয়েছে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে যদি তোমরা ওই রাস্তায় যাও, হয় কানে আঙুল দেবে, না কানে তুলো দেবে। খবরদার, মুহাম্মাদের কোরআন পড়ার তেলাওয়াতের আওয়াজ যদি তোমাদের কানে আসে তোমাদের গুনাহ হবে। আবু জেহেল চালাকি খেলেছে না বাপ? কেন বলেন? আব্বাজান আব্বাজান, ও যুবকেরা দোয়ান খাইরা, আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী এত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আমার বিশ্ব নবী এত মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আপনারা আবু জেহেল জানতেন যদি মুহাম্মাদের কোরআনের আওয়াজ যদি আগে আমার লোকজনের কানে যায়, ওরা কলিমা পড়ে মুহাম্মাদের দলে চলে যাবে। ওরা সব মুহাম্মাদের দলে যাবে। আবু জেহেল এই কারণে বলে দিয়েছে, খবরদার তোরা রাস্তা দিয়ে যাবি, মুহাম্মদ কোরআন পড়লে হয় কানে আঙুল দিবি, না তুলো দিবি। আবু জেহেল অর্ডার জারি করেছে, করে দিয়ে রাতের বেলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরা চুরি করে, লিডাররা চুরি করে শুনতে যায়। বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এত মজা লেগে গেছে, একদিন ফজরের আযান হয়ে গেছে, ফসা হয়ে গেছে, ওরা জানে না যে আযান হয়েছে। ওরা তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে ওর সঙ্গে লেগে গেছে ধাক্কা। আবু জেহেল বলছে, উতবা বলছে, ভাই চিল্লে দরকার নেই, আমি উতবা। উতবা বলছে, ভাই আবু জেহেল আপনি কোথায় গেছিলেন? এক কথায় চারজন ধরা পড়ে গেল যে আমার আজকের তাদের নিঃশ্বাস করি আর আমরা শুনি। এই ভালো করে কিরে করতে হবে, ভালো করে কসম করতে হবে। অবাক হয়ে যাবে, আবু জেহেল বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করতেন, আওয়াজ কানে গেলে ছটফট করত, আর মুসলমানের ছেলেরা মুসলমান বলে দাবি করে আজকে রাস্তায় অবাকে ঘুরছে। এরা মুসলমান নামের কলঙ্ক। আজকে সমাজের বুকে এটার মতো ভণ্ডের জন্য সমাজে আজকে গজব নেমে আসছে। আমি আপনাদের কাছে বলতে চাই, ডন্ডি মুসলিম ভাই নামধারী মুসলমানের কোনো দাম নেই। কাজের দরকার আছে না নাই? জোরে বলুন।
আছে না বাবা? তাহলে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছে জোরে বলুন? কি করতে? গাড়ি বাড়ি জমি জায়গা বেড়ানোর জন্য? আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কেন দুনিয়ায় পাঠিয়েছে? কোরআন শরীফের 26 পারা সূরাতুল জারিয়াতের, কোরআন শরীফের 26 পারা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আর একটা চিল্লায় যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিনকে এবং মানুষ এই দুটি জাতকে দিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। আর একটা চিল্লায় যেরকম সুবহানাল্লাহ। কি জন্য? গোলামি। আচ্ছা, আল্লাহর গোলামি, আল্লাহর যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি কোনটা বলেন দিন? কি? নেফার। আল্লাহ যত প্রকারের গোলামি আছে তার থেকে সব থেকে বড় গোলামি হচ্ছে আল্লাহকে বেশি বেশি ভয় করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলেছেন, বান্দা তুই আগে আমার ভয় কর। এই মজলিসে আমরা যারা বসেছি আমরা নামাজ পড়ি, আপনারা সত্যিকারের বলেন নামাজ পড়া লোক মিথ্যা কথা বলে না? বলে না? রাগ হচ্ছে আপনাদের? বলে না ভাই? আচ্ছা, নামাজি ব্যক্তি সমাজের বুকে কিছু সুদখোর পাওয়া যায় না? যায় না? যায় না? আচ্ছা, নামাজি ব্যক্তি ঘুষখোর পাওয়া যায় না? যায় না? আমি তো যেটাই বলছি আপনারা বলছেন সেটাই পাওয়া যায়। তাহলে এই গোলামির দাম আছে? ভাইরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা নামাজ পড়ি আবার যদি সুদ খাই, আমরা আজকে নামাজ পড়ি আবার যদি জেনা করি, আমরা নামাজ পড়ি আবার যদি আপনার কিনা আপনার সুদ খাই, আপনার ঘুষ খাই, আবার নামাজ পড়ি, আমরা তাস খেলি, নামাজ পড়ে মেয়েরা আবার বেপরদায় চলে। ওরে ভাইরা, বলুন বলুন, ওই লোকটা কি সত্যিকারের আল্লাহর গোলামি করতে পেরেছে? পেরেছে বাবা? আচ্ছা, এই গ্রামে মদ খোর আছে? আপনার বলো, কালকে সকালে ধরবে, বলো। চুপ করে। আছে? ভাইরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের 9 পারা, কোরআন শরীফের 11 পারা সূরাতুল আরাফের 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন, পরিষ্কার বলে দিয়েছে আপনার কিনা 4 প্রকার লোককে আল্লাহ জাহান্নামী বানাবে। জাহান্নামী কয় প্রকার বললাম? 4 প্রকার। পরিষ্কার বলে দিয়েছে 4 প্রকার লোককে আল্লাহ জাহান্নামী বানাবে। ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বোঝাতে চাই, যদি কোনো লোক রাতের বেলা সুদ খায়, রাতের বেলা ঘুষ খায়, রাতের বেলা মদ খেয়ে বাড়ি আসে, পৃথিবীর কেউ জানে না। ও তোমার কাব্বারে, ওরে যুবক ভাইরা, একবার বলুন বলুন, আল্লাহ কি জানে না? জানে? ভাইরা, আপনি আমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করি না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও তোমরা রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না কেন আমি আল্লাহ সব কিছু দেখতে পাই এবং শুনতে পাই। আর একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোস্ত উঠে কোথায় যাচ্ছ? এখনো কিচ্ছু হয়নি, সবে তো শুরু করিস। মনে মনে করবেন এখন আর কি করতে লেগেছিস? আমার কা টাকা নেবে আবার আমার কা বিরুদ্ধে বলবে। এই হাতের পোষায় ব্যথা, যেখানে ব্যথা ডাক্তার যদি ওই জায়গাটায় টিপে ধরে আপনারা বলুন ও ডাক্তার ভালো হয় না খারাপ? ওই ডাক্তারই ভালো। সত্যি কথা বলে, যেখানে ব্যথা ঠিক ওই জায়গাটায় যদি ডাক্তার টেপে এক কথাই বলবে এই ডাক্তার মনে হয় পাস করা না ফেল করা। কেন? আমার ওখানে ব্যথা, ওখানে টিপে মরতেছ কেন, অন্য জায়গায় টিপতে পারতে না? এক কথাই বাপ সমাজের বুকে আমি যদি এখন সুদখোরের বিরুদ্ধে বলি, মদখোরের বিরুদ্ধে বলি, গাঁজাখোরের বিরুদ্ধে বলি, জেনাখোরের বিরুদ্ধে বলি, যুবকদের বিরুদ্ধে বলি, এক কথায় যেই ব্যথায় টেপবো এক কথায় বলবে বক্তা কি করতে এলো, জ্ঞান আছে? সহ্য হবে না। তবে আমার কথাগুলো মনে হবে বাপ, যেদিন চোখ দুটো বুড়ে যাবে ওই দিন, তার আগে ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আল্লাহকে ভয় করুন। ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে আমি আল্লাহ তোমরা আমার সঙ্গে বন্ধু হবে, যতদূর ভয় করলে আমি আল্লাহ তোমরা আমাকে পাবে। আর আমি আল্লাহ বলে দিই ঈমানদারেরা, যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি খবরদার যেন তোরা কবরের ঘরে আসবি না। একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজের বুকে মুসলমান বলে দাবি করেছে, আল্লাহকে ভয় করি না, এর আমাদের কোনো দাম নেই। কোরআন শরীফের ৩০ পারা সূরাতুল মাউন ৩য় নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের দিকে ইশারা করে বলছে, ওই সব নামাজের দিকে ইশারা করে বলছে হে নামাজিরা মনে রেখে দিও ফাইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের আল্লাহ ইশারা করে বলছেন কাদের? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অথচ নামাজের দিকে মন থাকে না। আল্লাহ বলছে এদের নামাজের কোনো দাম আমার কাছে নেই। কোনো দাম নেই বাবা। নামাজ যদি পড়তে হয় পড়ার মতো পড়ুন, নামাজ যদি পড়তে হয় আল্লাহকে রাজি যদি করতে হয়, সাহাবায়ে কেরামের একটা সিজদায় সকাল করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারাম রাখি সমাজের বুকে কিছু লোক আছে দেখবেন বলে ওরে নামাজ পড়, আজ্জা পারিস কর, যা ইচ্ছা তাই কর, নামাজ পড়। এই কথাটা কি সঠিক বলা হলো? বাবারা ও লোকেরা
জোয়ানো খাইরা আল্লাহকে যদি ভয় করতে পারি, ভয় করার মতো ভয় করে নামাজ যদি পড়তে পারি, ওই নামাজ আমাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার। আপনারা নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে যদি ভয় করে আল্লাহর সঙ্গে বন্ধু করে নামাজ পড়তে পারি, আপনার আমার নামাজের অনেক দাম আছে। আর একটা চিল্লায় যেরকম সুবহানাল্লাহ, অনেক দাম আছে। এই যে পরিষ্কার করে বলে দিচ্ছি, মুসলমান নাম কি অস্তে করে লাভ নেই, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় করলে আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জানেন মুসলমানেরাও বিশ্ব নবীর সময়ে নামাজ পড়েছিলেন, মুনাফিকরাও নামাজ পড়েছিলেন? কথা বোঝা গেছে? মুসলমানের মুনাফিক চেনা বড় কষ্টকর। মুসলমানরা সুন্দরভাবে নামাজ পড়তেন, মুনাফিকরাও সুন্দরভাবে নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেন। বিশ্ব নবী পর্যন্ত মুনাফিক চিনতে পারেনি, আল্লাহ বলে দিলেন নবী এ নামাজি না মুনাফিক, রাসূল তারপরে চিনেছিলেন। এই জন্য বলে দিচ্ছি বাপ, আমাদের জীবন তৈরি করতে হবে। জীবন যদি না তৈরি করতে পারি, নামকে আসলে মুসলমানের কোনো দাম নেই। আল্লাহকে ভয় করুন, আর আল্লাহ যারা ভয় করেছে আল্লাহর কসম আল্লাহ তাদের সাহায্য করবে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন বনি ইসরাইল গোত্রের স্বামী স্ত্রী বড় পরেজগার, আল্লাহওয়ালা ভাইরা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সাহায্য করেন, আল্লাহ তাদের সাহায্য করেন। এই বনি ইসরাইলের দুইজন স্বামী স্ত্রী, দুইজন বড় আল্লাহওয়ালা, রাতের বেলা আল্লাহ আল্লাহ করে কাটায়, দিনের বেলা আপনার কিরা কিছু কর্মে যায়, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী কর্ম করে, আল্লাহকে বড় ভয় করে, আল্লাহকে বড় মেনে চলে। ওরে ভাইরা, এই বৈষ্ণবী স্ত্রী দুইজন আপনার আল্লাহ আল্লাহ করে দিন যাপন করতে লেগেছে। স্বামী কয়েকদিন বাপা চলে গেছে, যাবার পরে বাড়ি চলে এসেছে। আসার পরে বিবিজি বলে স্বামী গো, ও কাদরের স্বামী, আজকে কয়েকদিন আপনি চলে গেছে, আমার বাড়ি যা খাদ্য ছিল খাদ্যগুলো সব ফুরিয়ে গেছে। স্বামী গো, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, আপনি কি বাড়িতে খাবার এনেছেন? স্বামী, আমার বাচ্চাগুলো দেখুন ভয় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, আমি আপনাকে বলতে চাই আপনি কি খাবার পেয়েছেন? বাড়ির খাদ্য সব শেষ। ভাইরা, বাচ্চাগুলো মায়ের কাছে বলে মা গো, ও মা জননী, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, ও মা জলদি করে খেতে দিন, ও মা জলদি করে খেতে দিন, আব্বা জলদি করে খেতে দিন, এই বলে বলে কাঁদে, চোখের পানি ফেলতে লেগেছে। ওরে ভাইরা, এইবার বাচ্চাগুলো বাবার মায়ের কাছে কাঁদে, বিবিনি করে স্বামী গো, ওরে আমার স্বামী গো, আপনি দেরি করবেন না, আপনি জলদি করে কিছু খাবার ব্যবস্থা করুন। আরে বিবি রে, আমি খাবার ব্যবস্থা করার জন্য আমি অনেক চেষ্টা করেছি বিবি, আমি কোনো খাবার ব্যবস্থা করতে পারিনি। ওরে আমার বিবি রে, পাশের বাড়ি একটা বড় লোকের বাড়ি আছে, ওই বাড়ি কিছু খাবারের কথা বলো, কিছু ধার করে আনো, আমি পরে দিয়ে দেবো। বিবি যাও, ওদের কাছে বলো, নিশ্চিত ওই বাড়িওয়ালা বড় লোক হতে, বড় লোক, ও নিশ্চিত তোমাকে কিছু দেবে, আমার বাচ্চাদের কষ্ট দূর হয়ে যাবে। দেখে হচ্ছে স্বামী, আমি কখনো কোনোদিন আল্লাহ ছাড়া আর কারোর কাছে হাত পাতিনি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমি কি করে বলবো ওখানে যে ভাইরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার আপনার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ বলেন, ও আল্লাহ বান্দারা, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ
আমিও তোদের হয়ে যাব। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। তোরা আগে আমার খ, আমি আল্লাহ বলে দিচ্ছি আমি তোদের হয়ে যাব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর দয়া মায়া কম না বেশি? যদি বলুন বেশি। কতটা বেশি জানেন? হ্যাঁ, আপনাকে আমাকে দুনিয়ায় দিয়েছে আমরা আল্লাহকে নামাজ, আল্লাহ দিয়েছে গোলামি করার জন্য, কিন্তু অনেক লোক আছে গোলামি করেই না। আল্লাহ তার কি খাওয়া বন্ধ করেছে? সত্যি কথা বলেন, করেছে? আল্লাহ পারে না তার স্টক দিয়ে বাড়ি ফেলে রাখতে? পারে না? না করেছে? আল্লাহু আকবার। আমার মালিক কিন্তু দয়ার, এত রহমতে অবাক হয়ে যাবেন শুনলে। আহা, কত রহমত ভাইরা, ওই যুবকেরা জওয়ান খাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের, আপনার কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। আমার আল্লাহ বলে দিল, বান্দা বান্দিরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ দাতা এবং দয়ালু। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আমি দাতা এবং দয়ালু। বান্দা যদি তুই আমার চিনতে পারিস, আমি আল্লাহ তোদের রহমত দেব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। রহমত, খাস রহমত ঈমানদারদের জন্য। বিবি দেখে বলছে, স্বামী আমি জীবনে কারো কাছে হাত পাতিনি, আমি কি করে বলবো? ওখানে যে বিবি বাচ্চাদের দিকে তাকে একটু যাও। ভাইরা, বিবিটা তার স্বামীর কাছে বললেন, স্বামী আপনি যখন আমার অর্ডার দিয়েছেন, ও স্বামী গো, আমি একবার যাব, আমি যে বলবো, দেখি বড় লোকটার তো জীবনে দান করে না, বড় লোকটার আজকে কোনোদিন দান করতে দেখিনি, ওর মনে একবার কি দয়া পায়। এই বলার পরে এইবার মেয়েটা কি করলেন, ওই বড় লোকটার ঘর প্রথম গেটে যে গেটের দরওয়ানকে বললেন, ও দরওয়ান ভাই, একবার আপনি দরজাটা খুলে দিন, আমি আপনার মালিকের সঙ্গে দেখা করব, আপনার মালিকের সঙ্গে দেখা করতে চাই। যেই কথাটা বলেছে, এইবার মালিকের কাছে খবর চলে গেল, মানে মালিকের একবার আপনি শোনেন, পাশের বাড়ির যে সুন্দরী মহিলা জীবনে কারোর কাছে কিছু চায় না, জীবনে কারোর কাছে কিছু মানে না, আজকে আপনার কাছে যে কিছু চাবার জন্য বাবারা, ওই আমাদের লোকটা বড় লম্পট দুশ্চরিত্র লোক, এইবার আপনার সুযোগ নিয়ে নিয়েছে। লোকটা দেখে বলে, আমার কর্মচারী আর তুমি দেরি করবা না, জলদি করে একবার মেয়েটা ডেকে পাঠাও। এইবার মেয়েটা করে বিজুলি গেলে দেখে বলে, মেয়ে আমি তোমার খাদ্য দিতে রাজি। এই মেয়ে শোনো, আমি তোমার খাদ্য দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। মেয়েটা বলছে, শর্ত মানে? আমি আপনার কাছ থেকে খাদ্য নেবো, আবার আপনাকে ফেরত দেবো। আমি আপনার কাছে একেবারে নিতে আসিনি, আমি হাওলাত স্বরূপ নিতে এসেছি। আপনি কি বলতে চাইছেন? বলছে, শোনো, তোমার কিচ্ছু দিতে হবে না, তোমার কিচ্ছু দিতে হবে না। আমি তোমাকে বলতে চাই একটা কথা, তুমি কি আমার কথা শুনবা? তুমি কি আমার কথা শুনবা? মেয়েটা বলছে, ভাইজান আপনি কি বলতে চাচ্ছেন, আমি তো বুঝলাম না। বলি, মেয়ে আমি তোমার খাদ্য দেব, তোমার বাচ্চাগুলো বেঁচে যাবে, আমি তোমার খাদ্য দেব, তোমার বাচ্চাগুলো বেঁচে যাবে, তবে শোনো, তোমার সুন্দরী চাকারা আমার বড় পাগল করেছে। ওরে মেয়ে রে, তোমার সুন্দরী চাকারা আমার একবার ভোগ করতে দিতে হবে, তোমার সুন্দরী চাকারা আমার কাছে বিলীন করতে হবে। যেই বলেছে, এইবার মেয়েটা দেখে বলেন, ভাইজান আল্লাহর কসম করে বলি, আমার খাদ্যের দরকার নেই। একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। কসম করে বলছি,
দরকার নেই আপনার খাদ্য আমি চাই না আমার বাচ্চা যদি মরে যায় তাও যাক আচ্ছা কোনো চিন্তা নেই আপনার খাদ্য আমাকে দিতে হবে না আমার চেহারা আপনার লোভ লেগে গেছে আমার শরীরের বাহ্যিক দুনিয়ার মালিক হচ্ছে আমার স্বামী আর আপনি আমার তার বিনিময়ে খাবার দেবেন আমার এমন দরকার নেই ওই রংপুর শয়তান ডেকে বলেছিলেন ওরে মেয়ে তুমি একবার শোনো তুমি আমার কথা শুনবে না তোমার বাচ্চা বাঁচাবে তুমি আমার কথা শুনবে না তোমার বাচ্চা বাঁচাবে একবার তুমি চিন্তা করো বলার পরে এইবারে ডেকে বলেছিলেন ওই মুখেরা ঠিক আল্লাহর বড় ভয় করে আল্লাহর দিকে তাকিয়ে বলেছিলেন ভাই রে আল্লাহর কসম করে বলছি আপনি আপনার খাবার দেওয়া দরকার নেই কেন না আমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করি আল্লাহ সব দেখতে পাই আর আব্বা চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ আমি যা কিছু করব পৃথিবীর কেউ জানে না আমার কে জানে আল্লাহ জানে আমি আল্লাহকে ভয় করি আমার প্রয়োজন নেই আপনি আমাকে ছেড়ে দেন যেই বলছে ওই দুশ্চরিত্র লোকটা বলছে মেয়ে আমি অনেক দিন ধরে কামনা করছি তোমার অপেক্ষায় আছি নিশ্চিত তুমি একদিন আমার বাড়িতে আসবে আর আমি তোমার সঙ্গে আমি কুকাজে লিপ্ত হবো এটা আমার মনের কামনা তামান্না আজকে সুযোগ পেয়ে গেছি তোমাকে কিন্তু আমি ছাড়বো না মেয়েটা তখন বুঝে গেছে আল্লাহ আমি লম্পটের হাতে পড়ে গেছি আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ নেই ভাইরা ও মুকিরা জওয়ান ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ আমাদের ভালোবাসে কম না বেশি যারা আল্লাহ বানায় আল্লাহর পাগল যারা হয় আল্লাহ তাদের বাঁচানোর দায়িত্ব নেবেন না কি নেবে না ভাইয়া মেয়েটা আল্লাহর কাছে দোয়া করে মেয়েটা আল্লাহর কাছে বলছে আল্লাহ এই লম্পটের কাছ থেকে আপনি আমার বাঁচান পুরে আমার আম্মারে এই জায়গাটায় কথাটা মনে রেখে দেবেন মেয়েটা লম্পটের হাত থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য কাঁদে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون और আল্লাহ বললেন যারা আমার প্রকৃত ঈমানদার বান্দা হবে আল্লাহ তাআলা বান্দা হবে আমার বন্ধু বান্দা হবে আমি আল্লাহ বলে দিলাম তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব নিয়ে নিলাম আর আপনারা চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছে পরিষ্কার বলে দিয়েছে সত্যিকারের যারা আল্লাহ ওয়ালা হবে মুমিন হবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব নিলাম আর বাস্তবিক আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন বাবা যারা আল্লাহ ওয়ালা হয়েছে তাদের দায়িত্ব কে নিয়েছিল আপনাদের একটা ছোট্ট নজির বলে দিয়ে যায় আচ্ছা আজমির শরীফ এখানে যাওয়া লোক কেউ আছেন হাত তুলেন দিন কে কে আছেন দেখি একটু বাহ আজমির শরীফে তাহলে আপনারা গেছেন আচ্ছা আজমির শরীফে জাদুকর জয়মল যে পাথরটা খাজা হুজুরের গায়ে ফেলে দিয়েছিল এই পাথরটা আপনারা দেখেছিলেন উপর থেকে যে পাথরটা ফেলেছিল দেখেন দুটো আঙুলের ছাপ আছে না জোরে বলেন আল্লাহু আকবার একদম জ্বলন্ত নজির বলছি এই খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার উপরে যখন পাথর ফেলেছে হুজুর খালি তাকিয়ে বলেছে আল্লাহ আমার মালিক জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ খালি হাতটা দিয়েছে বড় পাথর আপনারা তো দেখেছেন বিরাট পাথর ওই পাথর দুটো আঙুলের ভরে দাঁড়িয়ে গেছে এখানে হজ মোবারকে গেছেন কে
আসেন। সে তয়েফের ময়দানে যে পাথরটা ঝুলে আছে দেখেছিলেন? ওই পাহাড়ে, শোনেন আমি নিজে দেখেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কসম করে বলছি, প্রকৃত মুসলমান হন, দায়িত্ব নেবে আল্লাহ। জোরে বলুন, কে নেবে? তবে এই ভণ্ড মুসলমানের কোনো দায়িত্ব আল্লাহ নেই। করোনা এমনি তার আছে, করোনা আল্লাহর গজব, আল্লাহর গজব। বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, তখন বড় বড় গজব এনে গজব দিয়ে আল্লাহ তাদের সাহায্য করে। আপনি লক্ষ্য করে দেখবেন, বাড়ি থেকে কি সুন্দর বলে কিছু ছেলে আসে, আমরা মিলাদে যাচ্ছি। আমি নিজে চোখে দেখেছি, মিলাদে আসার নাম করে দিয়ে ওযু কালাম তো করতে শিখিনি, দাঁড়িয়ে পেশাব করে দেখেছি নিজে চোখে। কি কুবংশটা আল্লাহই জানে। এই যে কি বংশের বাচ্চা, অবাক হয়ে যাবে। ইরান আমার সমাজের বুকে আলেমদের বিপক্ষে বলে কেন? এদের মেমোরি তো শেষ। আচ্ছা, শয়তান আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ, আব্বাই শয়তান এখান থেকে ডেকে ওই মেলায় নিয়ে যাবে না, মেলার থেকে এখানে আসবে। হ্যাঁ, শয়তান আস্তে আস্তে কানের কাছে এসে ফিস ফিস করে বলতে, মেলার ঠিক যা, ধোয়াবেড়িতে খোকা মাওলা নেই, ছোট টাকা নেবে, তোর কি? তো শুনে কোনো লাভ আছে? তুই মেলার দিক যা, অনেক মেয়েরা নেই, তোর দিক ঘুরবি যা। কানের কাজ যেই ফুসফুস করে বলে হাসতে হাসতে পালাচ্ছে। এরকম লোক আছে না নাই? খোদার কসম করে বলছি, শয়তান আমাদের শত্রু না বন্ধু? জোরে বলতে হবে, আরো জোরে বলুন। আপনি কোরআন খোলেন, আমার কথা নিতে হবে না ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল-বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে দিলেন, ইমানদারেরা, ও মুমিনেরা, ও ইমানদার বিশ্বাসীরা, আমি আল্লাহ বললাম তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা। তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা। একবার তোরা তাস খেলবি, আবার মসজিদে যাবি না, এরকম কাজ করিস না। একবার তোরা সুদ খাবি, আবার তওবা করবি, আবার খাবি, এরকম কাজ করিস না। বাবারা, ও মুকিরা জওয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ বলেন ইমানদারেরা, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা, পরিপূর্ণ ঢুকে যা। আর আমি আল্লাহ বলে দিলাম, শয়তানের কথা মতো চলবি না, শয়তানের অনুগামী হবি না, শয়তানের কথা মতো ওঠা বসা করবি না। আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিস, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললাম, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর ভিতরে তোদের সব থেকে বড় দুশমন শত্রু হলো অন্য কেউ না, সেটা হলো শয়তান। আজকে অবাক হয়ে যাবে, এই শয়তানের পিছনে আজকে আমাদের পিছু চড়ে 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 অবস্থাটাই। আব্বা একটু লক্ষ্য করে দেখুন, বাড়ির পাশ থেকে আব্দুল্লাহ চলে গেছে সাদা কাপড় পরে। এই যুবক জওয়ান তরুণ বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, গ্রাম থেকে অনেক ছোট ছোট ছেলের 18, 20, 25 বছর বয়স হঠাৎ স্ট্রোকে মারা গেছে, প্যারালাইসিসে মারা গেছে, হার্ট আটকে মারা গেছে। এরকম নজির আছে না নাই? কি হবে ভাই? কি আছে পুঁজি? কি আছে? কি পুঁজি আছে? কি নিয়ে কবরে যাবে? ভাইরা,
আমি আপনাদের কাছে বলতে চাই, ও যুবকেরা, জওয়ান ভাইরা, যদি আল্লাহওয়ালা পরিপূর্ণ হতে পারেন, সত্যিকারের মুমিন হতে পারেন, সত্যিকারের আল্লাহওয়ালা হতে পারেন, আল্লাহ আপনার আমার দায়িত্ব নেবে। ওরে ভাইরা, ও যুবকের জওয়ান ভাইরা, খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে একদল আপনার কিরাগিন্দা, আপনার একদল অন্য ধর্মের লোকেরা, অগ্নি উপাসকেরা খাজা হুজুরকে ডেকে বললেন, ও খাজা সাহেব, আপনি নাকি আল্লাহওয়ালা, আপনি নাকি পীর মানুষ, আপনার কথায় নাকি অনেক দাম আছে, তবে বলবো আপনি সত্যিকারের যদি আল্লাহ গলা হন, এই আগুনের কুণ্ডলীর ভিতরে আপনার ঢুকতে হবে। যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, তাহলে আগুনের কুণ্ডলী আছে, এর ভিতরে আপনাকে যেতে হবে। আর আমরা যদি সত্যিকারের আমাদের ধর্ম ঠিক হয়, তাহলে আমিও যাব, আপনিও যাবেন। তবে বলছে খাজা হুজুর দেখে বলছে, বাপ, তাহলে তুই যদি যাস, আমিও যদি যাই, তাহলে একটা কাজ কর, তুই আগে। ও তখন দেখে বলছে, হুজুর তাই হয়, আপনি আগে যান। খাজা হুজুর বলছে, কেন বাপ, তুমি তো অনেকদিন আগুন উপাসনা করো, তুমি যাও, আগুন তো তোমার কথা শুনবে, তোমার পড়াবে না, তুমি যাও। ও তখন মুখ ঘুরে বলতে, না, আপনি যান, আপনি যান। ওরে ভাইরা, আল্লাহর ওলি ডেকে বলেছিলেন, বাবারা, ও বাবারা, বাবারা, আগুনের মালিক আমি না, আগুনের মালিক আমার আল্লাহ। যেন বলুন, কে? আগুনের মালিক আল্লাহ। ভাইরা, যারা আল্লাহওয়ালা হবে, আগুন তাদের আল্লাহ তাবে বানিয়ে দেবে। যারা আল্লাহওয়ালা সত্যিকারের মুমিন হবে, সাপ তাদের কথা শুনবে। সত্যিকারের মুমিন যারা হবে, আজকে তাদের আপনার কিনা বাপ তাদের কথা শুনবে। সত্যিকারের মুসলমান যারা হবে, তাদের কথায় আল্লাহ আজকে কিনা তাদের আপনার মখলুকাতকে আল্লাহ তাদের তাবে বানিয়ে দিয়েছে, তাদের কথায় ওঠা বসা করবে। আপনারা আল্লাহর ওলিকে ইবাদতে না করে কি করলেন? আল্লাহর নাম করে আব্বা। এইবার আল্লাহর ওলি আপনার আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, এই আগুন তো আপনার, আল্লাহ আগুন আপনার, আপনার কথা শোনে, আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ রে, এই বলে আমি আগুনের ভিতরে যাচ্ছি, বাঁচানোর মালিক আপনি। একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ আপনি। আচ্ছা, রাতকে দিন কে করে? জোরে বলুন ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আর আল্লাহ তাকে বললেন, আয় আমার বিশ্ব নবীরা, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, নবী, আমি আল্লাহ, আমার এত ক্ষমতা আছে, আমি আল্লাহ রাতকে দিন বানিয়ে দিতে পারি, দিনকে সাথে সাথে রাত বানিয়ে দিতে পারি, আমি আল্লাহ জীবিতকে মৃত দিতে পারি, আমি আল্লাহ, আমার এমন ক্ষমতা আছে নবী গো, আমি মরা লোকের আমি আল্লাহ সাথে সাথে জীবিত করে দিতে পারি। আল্লাহর ক্ষমতাটা হলে কম না বেশি? জোরে বলুন। আল্লাহর ক্ষমতা প্রয়োগ হবে তাদের উপরে, আল্লাহর ক্ষমতা প্রয়োগ হবে, আল্লাহর ক্ষমতা কাজ করবে তাদের উপরে, সিটিংবাজ মুসলমান না, সত্যিকারের মুসলমানের উপরে। আল্লাহু আকবার বলেন। দেখেন, খাজা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ধারে দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, এই আগুন আপনার কথা শুনে, আমি আপনার গোলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কার গোলাম? জোরে বলুন। আমরা আল্লাহর গোলাম। এই কথাটা বলতে যদি কারোর মুখে কষ্ট হয়, আল্লাহর কসম করে বলছে ওর ঈমান নেই। জোরে বলুন, কার গোলাম আমরা? জোরে বলুন, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামি করতে হবে
বিশ্ব নবীর সুন্নাতের ক্যাটাগরিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশ্ব নবীর সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহর নবী করলে আল্লাহর সঙ্গে আমাদের বন্ধু হয়ে যাবে। এই খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর তরিকার উপরে তরিকা মেনে আল্লাহকে রাজি করেছিলেন, আল্লাহর সঙ্গে বন্ধু হয়েছিল। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সবাই চারিদিকে দাঁড়িয়ে আছে, হুজুর আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ এই আগুন আপনার কথা শুনে আমি আপনার গোলাম, আমি যাচ্ছি, বাঁচানোর দায়িত্ব আপনার। যদি বলে যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা আমার আমরা মুসলমান, আমার কাছে যদি বলে তুমি একটু আগুনে যাও, পরীক্ষা দাও তুমি ঠিক কি দেখি, আমরা তাড়াতাড়ি ওখানকে বাঁচতে যেয়ে বলেন আমার তো মসজিদের ইমামের আগে বলো বোঝা কথা বলে। ওরে ভাই রে, আল্লাহর ওলি খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এইবারে কি করেছে বাবা, আগুনে আগুন কুণ্ডলি আছে, আব্বারে আল্লাহর ওলি আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে এইবার ওই আগুনের ভিতর দিয়ে, ওই ভিতর দিয়ে কেটে কেটে ওই দিকে দিয়ে বার হয়ে গেল, একটা পশম আল্লাহ পড়ালো না। এদিক দিয়ে ওই সাইড দিয়ে বার হয়ে গেল, এদিক দিয়ে ঢুকলেন, ওই দরজা দিয়ে বার হলেন, পশম পড়িনি। তাওয়াক্কাল করতে হবে কার উপর? জোরে বলুন, জোরে বলুন ভাইরা, ও মুকিরা জোয়ান খাইরা, আল্লাহর উপরে তাওয়াক্কাল করলে বাঁচানোর দায়িত্ব পড়ে কার? আব্বাদা আমি এই জন্য আপনাদের কাছে বলবো, মুসলমানের মতো মুসলমান হতে হবে। যে মুসলমানের অনেক নাম আছে, আজকে সেই মুসলমান বেনে যান। মুসলমানের অনেক নাম আছে বাবা, আজকে মুসলমান আমরা হতে পারি না বলে, নামদারি মুসলমান বলে আমাদের লাঞ্ছিত হতে পায়। ওরে ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহ বললেন প্রকৃত যারা কান্না কানা হবে, মুমিন যারা হবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। পরিষ্কার আল্লাহ বলেছে, যারা প্রকৃত ঈমানদার হবে, মুমিন হবে, তাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, পদস্খলিত করতে পারবে না, তাদের উপরে অত্যাচার করতে পারবে না। বাঁচানোর দায়িত্ব কার? জোরে বলুন আল্লাহ। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আমি সূরাতুর রহমানের 13টা আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াত আর রহমান, করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। 3টে কথার ভিতরে আমি ওয়াজ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে বোঝাচ্ছি। যিনি দয়াময় আল্লাহ, আল্লাহর যদি আমরা হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, এই কোরআন যদি আজকে বুকে ধারণ করি, কোরআন অনুযায়ী রুট অনুযায়ী চলি, তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হবে। আরে কথা বলেন হবে? সরকার বলেছে আপনাকে বাম সাইড দিয়ে চলতে, আপনি মোস্তানি করে বলছেন বাম সাইডে চলবো না, আমি চলবো ডান সাইডে। কেন? আমার লোকজন খুব বেশি, আমার নামে কথা বলি লাশ সব ফেলবো, আমি বাম সাইডে যাবো না, আমি ডান সাইড দিয়ে যাবো। আপনারা বুকে হাত দিয়ে বলুন, রুট যদি ক্রস করে বাম দিক দিয়ে না দিয়ে ডান দিক দিয়ে কলকাতার রোডে চলে, ও মরবে না বাঁচবে? অবাক হয়ে যাবে। মুসলমান বলে দাবি করে আল্লাহর কোরআনের রূপ যদি আমরা হারিয়ে অন্য রুটে যাই, খোদার কসম দুনিয়া এবং আখিরাত দুটোই আপনার গেল। এই জন্য বলছি, হাত না ধরে পায়ে দুটো ধরে বলে যাচ্ছে আমার যুবক জওয়ান তরুণ বন্ধুরা, কথাগুলো ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। মুসলমান হতে গেলে হবার মতো মুসলমান হন ভাইরা।
আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহওয়ালা যারা হবে আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছে, বাঁচানোর দায়িত্ব আরো আপনাদের আগিয়ে দিয়ে যায়। কথাটা মনে রেখে দেবে, আল্লাহ ওয়ালা যারা হয় আল্লাহ তাদের দায়িত্ব নেবে, আল্লাহওয়ালা যারা হয় তারা মিথ্যা কথা বলে না। রে ভাই রে, আল্লাহওয়ালাদের জবান থেকে পবিত্র, তারা যা বলে সেটাই তাদের উপরে দাঁড়িয়ে থাকে। আর আমরা চিল্লায় করি সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা মিথ্যা কথা বলি আমরা? অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মসজিদ থেকে নামাজ পড়ে বার করেছি, একজন এসে বলছে, চাচা কালকে যে বিচারটা হলো আমি তো আপনাকে বারবার করে বলেছিলাম দোষটা আমার না। আমি অমুকের কাছে শুনলাম আপনি নাকি সত্যিকারের ঘুষ খেয়ে বিচার ঘুরিয়ে দিয়েছে আর বাস্তবিক ঘুষ খেয়েছে, প্রমাণ ঠিক আছে? মসজিদে একটা পা, বাইরে একটা পা, ওর মন জয় করার জন্য ডেকে ওঠে, বাপ আল্লাহর কসম করে এই মসজিদে একটা পা রয়েছে, ওরম কাজ করি। কি হবে বাপ? আপনি মানুষের একটা মন জয় করতে যে আপনার আখিরাত নষ্ট হয়ে গেল, আপনি চিন্তা করলেন না? সমাজের বুকে আপনি লক্ষ্য করে দেখবেন, যুবকদের কথা বলছি, এখানকার যুবকের আছে কি জানি না, কিছু কিছু যুবক আছে দেখবেন ট্রিপল চিটিং বাস। তবে এখানকার যুবকেরা ভালো, এরা খারাপ না, তাই না? এরা সেটা ভালো। সমাজের বুকে কিছু মেয়ে আছে দেখবেন ট্রিপল চিটিং বাস। যদি বলেন খোকা ভাই আপনি বুঝলেন কি করে, তার বোঝার একটাই কারণ হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখুন, এখান থেকে 50-60 বছর আগে, আমার বয়স হয়নি তবে শুনেছি, যারা বসে আছে এই 50-60 বছর আগে এত, এখন যেরকম দেখছেন মেয়েরা খানা খন্দে, পুকুর পুষ্করিণী পড়ে রয়েছে, রাস্তার ধারে পড়ে রয়েছে, মাঠে পড়ে রয়েছে, এইরকম সংবাদ এখান থেকে 50-60 বছর আগে এত সংবাদ ছিল? সত্যি কথা বলে না, বুঝছিল? এখন খবর না দেখে রাস্তার ধারে আব্দুল্লাহ পড়ে রয়েছে, পুকুরি ফাতেমা পড়ে রয়েছে। কেন? বাস্তবিক দেখবেন সমাজের বুকে কেন বলেছি, একটা পুরুষের 2-3টে সিম কার্ড, বোঝেন তো? ওই গাছের সিম না, বলো সিম কার্ড, মোবাইলে দিতে হয়, মোবাইলে দেখেন এই মোবাইলে দিতে হয় সিম কার্ড। আরে এখন এই এরকম ফোন আর আছে? সব খেলা ফোন, খেলা খালি ঘষে 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 কি বার করতে আল্লাহ জানে। অবাক হয়ে যাবে, আমি তো লক্ষ্য করে দেখেছি। আপনি বাস্তবিক বলছি, কসম দিয়ে বলছি, আপনি এখানে যারা 90% ছেলে যারা দাঁড়িয়ে আছে বাজারে, যারা ঘুরছে, মোবাইলটা একটু নিয়ে, মোবাইলটা নিয়ে বলো বাপ তুমি তো খুব ভালো ছেলে, তাকে মোবাইলটা দাও, দিন দেখি, ঘুঁটে দেখে 100-র ভিতরে 80% ছেলের মোবাইলে নোংরা ছবি, বিয়ের ছবি পাবে। কি হবে সোনার ভাই? মরবেন না? একটু চিন্তা করেছে, ভেবেছে? হুজুর আপনি জানেন কি করে? আমার একটা স্বাস্থ্য ভাই, নাকি গ্রামবাসী সম্পর্কে, মোবাইলের দোকান, আমারে বলছে ভাই স্কুলের মেয়েরা বেশি নোংরা ছবি দেখে, ওরা এসে লিখে দেয়, কাগজে লিখে দিয়ে ওর ভেতর সিম ঢুকিয়ে দেয়, দিয়ে অমুকটা দেয়, বলতে প্রতিনিয়ত পাল্টাতে হয়। অবাক হয়ে যাবে, আজকে এই যে কুকর্মগুলো করছে, এই দোষগুলো কাদের বলেন দিন? বলুন কাদের? ওই মেয়ে ছেলেদের দোষ? বাবা আমাদের কিছু সমাজে কি দেখবেন, খুব নিউ মডেলের বাপ,
এখন আব্বা বলা শেখায় না, আব্বা জান বলা শেখায় না, শেখায় কি? পাপা। বাপি কি বলেন দিন? পাপা। আমি বলতে এই পাপা মানে দুটো পা তোর বাপের, দেখেছেন নাম? কি কায়দার নাম। আর আগে ডাকতো আব্বু, আম্মু, আম্মি, আম্মি জান, কি সুন্দর ডাক বলেন। মা, আব্বা, কি সুন্দর ডাক। আর এখন কি ড্যাডি, লাঠি, কি সর্বনাশ বলেন দিন। সমাজ আজকে কোথায় যাচ্ছে একটুখানি ভাবুন। আসলে আমাদের ভিতরে চেতনা নেই, চেতনা নেই বলেই তো আজকে এই অবস্থা। অবাক হয়ে যাবে আজকে মুসলমান আমরা হতে পারিনি, হবার মতো হতে পারেনি বলে আজকে এতটা কষ্ট আমাদের ভিতর। আরেকটু খালি বলি, বেশি দূরের কথা বলবো না, বেশি দূরের না। শুয়ে আছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। কোথায় শুয়ে আছে? বসিরহাটে। যারে কি বলা হতো বাংলার বাঘ। আমরা তো বসিরহাটের আল্লামা হুজুরের রস শুনতে খুব ভালোবাসি, কিন্তু তিনি কিভাবে জীবন চরিত্র তৈরি করেছে সেইভাবে তৈরি করার চেষ্টা করি। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তারা জীবন চালিয়েছে বিশ্ব নবীর সুন্নতের উপরে। আল্লাহু আকবার। আর বিশ্ব নবীর সুন্নাতের উপরে যাদের জীবন চলেছে তাদের জীবনটা আলাদা হয়ে গেছে। ভাইরা, ও যুবকেরা, জোয়ান ভাইরা, ওরে আমার কাব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা শুনে যান। ওরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, বল ওগো নবী, আপনি বিশ্ববাসীকে বলে দিন, আমার হাবিব, আমি আল্লাহ যারা আমার সঙ্গে